এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুইলান সিয়াম ইয়াউমে আশুরা, ইয়া রাসূলুল্লাহ, আশুরা রোজার ব্যাপারে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু, এই আশুরা রোজা বান্দার এক বছরের গুনাহকে ক্ষমা করিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি আশুরার একটি রোজা রাখে, এই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বছরের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আশুরার দিন রোজা রাখা। আশুরার দিন রোজা রাখার ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় করণীয় রয়েছে, সেটা হচ্ছে আশুরার রোজাটা আসলো কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহর রাসূল দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আল্লাহর রাসূল ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই আশুরার দিন রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, ও আল্লাহর হাবিব, আজকের এই দিনটি বড় মর্যাদাপূর্ণ দিন, আজকের এই দিনটি নাজাতের দিন, আজকের এই দিনে রব্বুল আলামিন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন। আজকের এই দিনে আশুরার দিন ইহুদিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাগর পারে আসার পর রব্বুল আলামিন সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি ছোটখাটো বিষয় নাকি? সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি, তাও আবার হাঁটার মতো উপযুক্ত রাস্তা। সাগরের নিচে যদি সাথে সাথে পানি শুকিয়ে যায়, পানি শুকানোর পর কাদামাটি থাকবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পানিকে শুকিয়ে রাস্তাকেও শুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অনায়াসে রাস্তা পার হয়ে গেলেন, সমুদ্র পার হয়ে গেলেন। ফেরাউন নামলো, কোথায় নামলো? সমুদ্রে। কত সুন্দর রাস্তা। ফেরাউন ভাবলো যে কত সুন্দর রাস্তা, মুসাকে ধরা আমার জন্য কোনো ব্যাপারই না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হওয়ার পর ফেরাউন তার দলবল নিয়ে সমুদ্রে নামলো, সমুদ্র পাড়ি দিবে। রব্বুল আলামিন সাথে সাথে সমুদ্রকে হুকুম দিলেন, সাথে সাথে সমুদ্র আগের মতো হয়ে গেল, পানি দ্বারা ভরপুর হয়ে গেল। এই যে ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন। তো আল্লাহর রাসূল যখন ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই দিনে রোজা রাখো? ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের নির্যাতন থেকে, ফেরাউনের আযাব থেকে রক্ষা করে নাজাত দিয়েছেন, সেই শুকরিয়া আদায় স্বরূপ আজকের এই দিনে আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাফু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর রাসূল তখন ইহুদিদেরকে জবাব দিলেন, তোমাদের যে মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে আমি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ফাসামাহু রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে এই দিন রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, তোমরাও এই দিনে রোজা রাখবে। কিন্তু এই রোজা রাখার ক্ষেত্রে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে আরেকটি শিক্ষা দিলেন, সেটা হচ্ছে আল্লাহর রাসূল বললেন, সুমু আশুরা, তোমরা আশুরা রোজা রাখো। তবে এই রোজা রাখার ক্ষেত্রে ওয়াহানফু ফিহি